হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 12 পেজ 118-র 1, 2 ও 3 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব এক দাগের অঙ্কটা। দেখো কি বলেছে এখানে। বলছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে হিসাব করে লিখি। এইবার আমরা এক দাগের অঙ্কটা শুরু করছি। দেখো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত। ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান দেওয়া আছে 5:1। এবার মোট ডেটল জলের পরিমাণ হচ্ছে 36 লিটার। 36 লিটারে জলের পরিমাণ বের করতে হবে আমাদেরকে। জলের পরিমাণ, জলের পরিমাণ সমান 36 ইন্টু এই দুটার এইটা হচ্ছে জল, এইটা হচ্ছে ডেটল। তো জল উপরে জলের 5 বসবে আর এই দুটাকে যোগ করে যত বসবে সেটা নিচে বসবে। 5 আর 1 6। এবার এটা কাটাকাটি করলে 6 6 36 সমান এটা 5 5 6 30 লিটার। 30 লিটার। এবার ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণ সমান একইভাবে মোট ডেটল জলের পরিমাণ হচ্ছে 36 লিটার ইন্টু এর উপরে হবে 1 আর নিচে হবে 6। 6 6 36 সমান এটা হলো 6 লিটার। এবার আমাদেরকে বলেছে আর কত লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত 3:1 হবে। তো আমরা এখানে ধরে নিব, ধরি বা মনে করি আরও x লিটার লিটার ডেটল মেশাতে হবে। ডেটল মেশাতে হবে। এবার শর্তানুসারে জল আছে 30 লিটার আর ডেটল 6 লিটার ছিল, ওর সাথে 1 লিটার আমরা যোগ করলাম। তো এর অনুপাত হয়েছে 3:1 মানে 3/1। এবার আমরা যদি এটাকে সমাধান করি তো এটা হবে বা কোনাকুনি গুণ করতে হবে। এটা হয়ে যাবে 3 ইন্টু 6 প্লাস এক্স সমান এটা 30। বা এটাকে যদি গুণ করি 3 6 18 প্লাস 3x সমান এটা হবে 30। বা এখানে আমরা যদি 3xকে রেখে দিই পারে আর এপারে 30, এই 18টা বিয়োগ হয়ে এই পারে চলে আসবে 18। বা 3x সমান 18 বিয়োগ করলে হবে 10 থেকে 8 বাদ 2, হাতে থাকলো 1 1 12। বা এখানে x সমান হবে 12/3। এটা কাটাকাটি করলে 3 4 12। অতএব x সমান আমরা পেলাম 4। তো অতএব এখানে উত্তরটা হবে আরও আর 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের
ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো, বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে, হিসাব করে দেখি। এবার আমরা 2 দাগের অঙ্কটা করব এখানে। তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত। পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান 5:2। অতএব পিতলে তামার পরিমাণ সমান, মোট পিতল হচ্ছে 28 কিগ্রা, আর এর সঙ্গে এইটা উপরে হবে 5, আর 5 আর 2 7, 4 7 28, 4 5 20 কিগ্রা। এবং দস্তার পরিমাণ সমান 28 গুণিত, এটা উপরে 2 আর নিচে হবে 7, 4 7 28, 4 2 8 সমান 8 কিগ্রা। এবার 20 কিগ্রা তামার সাথে আরও 4 কিগ্রা তামা মেশালে হবে 20 কিগ্রা তামার সাথে আরও 4 কিগ্রা তামা মেশালে তামার মোট পরিমাণ হবে সমান 20 কেজি ছিল যোগ 4 কেজি সমান 24 কিগ্রা। অতএব তামা ও দস্তার পরিমাণের অনুপাত। অতএব তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান 24:8 সমান, এটা 3 8 24 আর 8 কে 8, এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো, এখানে বলছে বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। এইবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এখানে বলেছে ফিনাইল গলা জলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত।
ফিনাইল গলা জলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত সমান 2:23। এইবার আমাদেরকে এখানে বের করতে হবে ফিনাইল আছে, ফিনাইল আছে সমান মোট ফিনাইল গোলা জল হচ্ছে 60 লিটার, আর এইটা হবে 2/23 আর 2-এ-25 এত লিটার সমান, এটা কাটাকাটি করলে 5×60, 5×5=25 সমান, এটা হলো 12×24/5। এবার 24কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 4×5=20, 4 যায় না, দশমিক নিয়ে 0, 5×8=40, এইটা সমান হবে 4.8 লিটার। এবার আমাদেরকে বের করতে হবে জল আছে, জল আছে সমান 60 ইন্টু এটা হবে 23/25 এত লিটার। এটা কাটাকাটি করলে 5×60, এটা 5, 5×5=25 সমান, এটাকে যদি 23কে আমরা 12 দিয়ে গুণ করি, 3×6, 2×4 গুণিত 3×1=3, 2, 6, 4, 5, 6, 7, 2, এইটা হবে 276/5 লিটার। এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 5×5=25, এখানে 2 নামলো 6, 5×5=25, 1 যায় না, দশমিক নিয়ে 0, 5×2=10 সমান, এইটা হবে 55.2 লিটার। এবার বলেছে কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে বা মনে করি x লিটার ফিনাইল মেশাতে হবে, লিটার ফিনাইল মেশাতে হবে। শর্তানুসারে 4.8 প্লাস x বাই 55.2 সমান, এটা অনুপাতটা বলেছে 9:46, মানে 9/46। বা এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, তো এটা হবে 46 ইন্টু 4.8 যোগ 46x সমান, এটা হবে 55.2 ইন্টু 9, বা এটা 46কে 4.8 দিয়ে আমরা যদি গুণ করি, তো এটা হবে 6×8=48, হাতে থাকলো 4,
চার আটে 32, 33, 34, 35, 36 গুণিত 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 4 16, 17, 18, এইটা 8, 6 আর 4 10-এর 0 হাতে থাকলো 1, 9 10 11 12-র 2 হাতে থাকলো 1 2। তো এটা একটার পরে দশমিক, এইটা সমান হলো 220.8 প্লাস 46x সমান, এবার এটা 55.2-কে 9 দিয়ে গুণ করতে হবে। 9 দুনে 18-র 8 হাতে থাকলো 1, 5 লং 45 আর 1-এ 46-এর 6 হাতে থাকলো 4, 5 নং 45, 46, 48, 48, 49, 4 9, একটার পর দশমিক, এইটা হবে 496.8 বা আমরা এবার 46x সমান লিখতে পারি 496.8 বিয়োগ এইটা হয়ে যাবে 220-8 বা 46x সমান, এটা বিয়োগ করতে হবে 220.8, 0 6 9 থেকে 2 বাদ 7 2, এটা হবে 276 বা এখানে x সমান হবে 276/46। এবার 276-কে যদি আমরা 46 দিয়ে ভাগ করি, 4 6 24, 6 দিয়ে 6 6 36-এ 6 হাতে থাকলো 3, 4 6 24, 25, 26, 27 মিলে গেল, এখানে হবে 6 2 7 6, এটাকে কেটে হবে 6, অতএব x সমান আমরা পেলাম 6। অতএব অ্যান্সার হবে 6 লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার।